পারছি না। দেখি দেখি আমি রাজবাড়ি বাড়ি ছুটে আইলে রাজবাড়ি ধারি ছিঁড়ে আছে লঙ্কা গাছগুলো সব খেয়ে নিল বাবা। আরে বাবা ধাড়ি ছাগল হতে যাবে কেন? রাজবাড়ি দাঁড়ি মানে প্রহরী। ও ভেতরে আয় তোর কোথায় করে রাজি রে ও রাইমা সোজা হয়ে দাঁড়াও। রানীমার একটি ছেলে হয়েছে, তোমাকে নারী ছেদন করতে হবে। সেই আনিমার বুড়ো বয়সে আবার ছাবাল দিয়ে ফেলবো কেন? আর বয়স বুড়োই না বুঝি। দেখো রানী, তাই না? আমরা হলাম রাজার কর্মচারী, রাজবাড়ি কি হবে না হবে আমাদের দেখা দরকার নেই। আমার সঙ্গে যেতে হবে এখনই। হ্যাঁ বাবা যাওয়া পুরো নারকেলে আবার ফুরন করতে হবে। হ্যাঁ ফুরন তো বাড়তে ঠিক আছে, তোমার কানে মতি দেব। আমার কি ওটা করার জায়গা নেই? আমি তোমার কানে করতে যাবো? কি তোমার কানে সোনার দুল দেবো গো, দুল। ও বাবা রে, ও আমার সোনার মালিক রে। আর কি দেবে? হ্যাঁ বা তোমার নাকে একটা নাক চাবি দেবো। ও ফুলো বলে আমার নাকের ভেতর নাকি সুরসুরি দেবে। আরে বাবা সুরসুরি দিয়ে যাবো কেন? তোমার নাকে একটা সোনার রেস দেবো গো, চকচক করে চকচক করে। ও বাবা ভালো মানাবে তো। আর কি দেবে? হ্যাঁ বা এক পানি চালা 10 টাকা। আমার কিছু করে নিয়ে যাবি কেন? আমার সঙ্গে হেঁটে যাবে। আমি পারবো না তা বাবা। তুমি বলো তুমি কিসে যাবে? ওরে গরমে মিঠাই না দিনে পদ না পাই ও তো না বলে যা কোনে রাস্তা বলে তোমার আমার মা গেছে হাতে আমার বাপ শ্বশুর ঘাটে মনে করো আমি তোমার গাড়ি, চলো আমার সঙ্গে হেঁটে হেঁটে যাবে। যাই চলো। ওরাই মা, আমরা তো রানীমার কাছে এসে গেছি, ওই জন্য আমি তোমার ছেড়ে দিয়েছি। তো আমার সানকা তোর কি আর কুড়োয় না? ফল গাছের ফল আর কুড়োয় না, খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাস হচ্ছে আমার, তাই না? এই তো বাবা রে, আনিমা খুব জব্দ হয়ে গেছে, খুব হুলুষ্ট পুষ্ট দে মাঠে। কত বড় দে দে দে। ও বাবা রে, সুন্দর লাগছে। খুব চুপ করে দিয়ে ওরে কেঁদো না খোকনে শোনা, ওই আমার খোকনে শোনা গো
এই শানুকা, এটা তোর ছেলে না আমার ছেলে? বল তোর, এটা তোর না আমার? তোর না আমার? তোর না আমার? নে ছি ছি ছি, 8 কুড়ি বেটা, মুতে কাপড়টা পুরো ভিজে গেছে। আমার বিদায় করতে বা চলে যাই। কেন বিদায় হবে না? আমি বলবো মা। কেন? তাহলে বলি শোনো মা। সাধু সেটাই কি কি লাগে তুমি আমায় বলে দাও। তাহলে শোন মা, প্রথমে একটা আল পাতা লাগবে। আল পাতা নয়, ওটা তাল পাতা। তাই হলো। একটা ওয়াদ লাগবে। ওয়াদ না, বলো জোয়াদ। ওই তাই হলো। একটা কলম লাগবে। কলম না, ওটা হবে কলম। ওই তাই হলো। আর একটা মোমবাতি। মোমবাতি না, ওটা মোমবাতি। ওই তাই হলো রে মা, হলো হলো হলো। ও মা, আজ ওই মঙ্গল প্রদীপটা ছেলে আমি নিজেই দেব মা। বেশ, তাহলে তুই থাক উপরের ঘরে, আর আমি থাকলাম তোরের সামনে। মা গো, একটা কথা বলি শোনো। হ্যাঁ মা বল। আমার ছেলের মাথার ধারে মধু দেওয়া থাকবে। হ্যাঁ। যদি উঠে কাঁদে তুমি আমায় ডাকবে না। আমি কতদিন ঘুমাইনি, ঘুমাবো। আর ওই আমার ছেলের গালে তুমি মধু দিবে। ঠিক আছে, আমি মধু দেবো মা, মধু দেবো। ঠিক আছে, ঠিক তাহলে আছে। মোমের বাতিটা আমি জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দাও মা, জ্বালিয়ে দাও। করে জল রে মেরে বাতে করে সে আর গাতে ধীরে ধীরে
সরকার পুত্রের ছেলে রাজা। আমাকে এই মুহূর্তে যেতে হবে ওই চম্পক নগর মাঝে রানী সরকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। না না, আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে চললাম ওই চম্পক নগর।